পাহাড় এবং সবুজের মধ্যে যারা হারিয়ে যেতে চাও তাদের জন্য কিন্তু রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সো আমি তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করবো এবং তোমাদের একটা প্ল্যান দিব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাস্ট 30 দিন কিভাবে প্রস্তুতি নিলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা প্রস্তুতি নিতে পারো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়েছিলাম, তো তোমাদের দেখানোর চেষ্টা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে প্রস্তুতি নিলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ যারা আমাকে ভালোবাসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ হচ্ছে যে আমরা এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের যে প্লে লিস্টটা রয়েছে ওইখানে দেখো আমাদের ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। ওইখানে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখেও কিন্তু তোমরা উপকৃত হতে পারো। এই ভিডিওটা তারাই দেখবা যারা হচ্ছে 10 ঘন্টা পড়ার মেন্টালিটি রাখো এবং প্রতিদিন ধারাবাহিকতা রক্ষা করতে পারবা, তারাই দেখো ভাই। না দেখলে তুমি চলে দাও, কারণ হচ্ছে যে তুমি যদি ভালো মতন এই ধারাবাহিকতা রক্ষা না করতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা না, বুঝছো? তো তোমাকে এটা মনে রাখতে হবে যে আমার ভিডিও দেখবা মানে তোমার ভাইয়ের ভিডিও দেখবা, তোমার ভাইয়ের যেটা বলবে সেটা শুনবা। আমি চাচ্ছি যে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বুঝছো? তো আমি মনে করি তোমরা প্রতিদিন এই ধারাবাহিকতা রক্ষা করবা, 10 ঘন্টা করে অবশ্যই পড়তে হবে, 8 থেকে 10 ঘন্টা মনোযোগ সহকারে। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাস্ট 30 দিনে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা। দেখো, আমরা যেহেতু বি ইউনিট এবং ডি ইউনিট নিয়ে মোটামুটি কথা বলি, মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি, তো আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতেই পারি। যেমন কি আমরা এখানে বাংলাকে ভাগ করে ফেলবো, আমরা এখানে ইংলিশকে ভাগ করে ফেলবো, আমরা এখানে জিকে কে ভাগ করে ফেলবো এবং আমরা আইকিউ কে ভাগ করে ফেলবো। কি আইকিউ কে ভাগ করে ফেলবো, তাহলে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি কয়টা, 4টা। এর বেশি তো আর সাবজেক্ট নাই। যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের তো আর আইকিউ আসবে না, ডি ইউনিটের আসছে। তো তোমরা এটা যেটা করবা, দেখো বাংলা, ইংলিশ, জিকে এবং আইকিউ। আমি মনে করি তোমাদের সবচেয়ে বেশি ভয়ের কারণ হচ্ছে তোমাদের ইংলিশ এবং আইকিউ। কি ইংলিশ এবং আইকিউ, তাই না? তো তোমাদের যেটা করতে হবে, মনে করো তোমার হাতে রয়েছে 30 দিন সময়। কি রয়েছে? 30 দিন সময় রয়েছে। তো তোমাকে প্রথম যেটা করতে হবে, তোমার দুর্বলতাগুলোকে প্রথম আইডেন্টিফাই করতে হবে এবং এই 7 বা 30 দিন যে রয়েছে ওইগুলোর উপর কাজ করতে হবে। এর আগে তোমাদের যেটা কথা হলো, তোমরা এখান থেকেই সর্বোচ্চ তোমরা 2 দিন সময় নেবে। এখান থেকে কি 2 দিন সময় নেবে। 2 দিন কি করবা, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক রয়েছে, কি প্রশ্ন ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেই প্রশ্ন ব্যাংক থেকে তুমি কি জানো, সেই প্রশ্ন ব্যাংক থেকে তুমি 30 থেকে 40% কমন পাবে। কিভাবে ভাই, কিভাবে পাবো? সেটা হচ্ছে যে তুমি এই প্রশ্ন ব্যাংকটা তোমার ব্যাখ্যা সহকারে পড়তে হবে। কি ব্যাখ্যা সহকারে পড়তে হবে। এর আগে অবশ্যই বলবো, যেটা হচ্ছে যাদের স্বপ্ন জিএসটি আর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বা কুমিল্লা ইউনিভার্সিটি, তারা কিন্তু আমাদের কাছে বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে পারবে। এখানে যেটা হবে, আমাদের লাইভ ক্লাসগুলো হবে গ্রুপের মাধ্যমে, তোমরা ক্লাসের মধ্যে কথা বলতে পারবা ডাইরেক্ট, ভাই এটা বুঝি না আমাকে বুঝে দেন। এবং এখানে পিডিএফ পাবা, রেকর্ডিং ক্লাস পাবা এবং এক্সাম, যেটা এক্সাম বেস রয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য একেবারে ফ্রি পাবা। হ্যাঁ, একেবারে ফ্রি। এবং কি এবং এই এক্সাম বেসের সাথে এখানে যে টপিকগুলো পড়ানো হবে ওই টপিকের উপরে পরীক্ষা হবে। তোমরা কিন্তু এখানে ভর্তি হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পারতেছো বা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমাদের ডিসকাউন্টে আমরা ভর্তি করে নিব। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের কাছে 250 টাকা দিয়ে কিন্তু তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারবা। প্রথম টপিক ভিত্তিক, পরে মাসিক এবং সাপ্তাহিক থাকবে এবং ওই বিশ্ববিদ্যালয়ের আলোকে তোমরা কিন্তু লাস্টে মডেল টেস্টগুলো পাবা। তো যারা ভর্তি হতে চাও কম টাকায়, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেই পারো, বুঝছো? পরে যেটা বলি, যে এটা তো বলেই ফেললাম, তাহলে প্রথম আমরা যেটা বলতেছিলাম যে প্রশ্ন ব্যাংকটা খেয়ে ফেলো। প্রশ্ন ব্যাংক না পড়লে কিন্তু তুমি পাবে না বিশ্ববিদ্যালয়ের চান্স। তো প্রশ্ন ব্যাংকের পরে যেটা কথা হলো, তোমাকে এখানে কয়েকটা বিষয় দেখতে হবে। আমরা 2 দিন নিয়েছি, অর্থাৎ তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে ফেললে এবং প্রশ্নটা বুঝতে পারলা, অর্থাৎ তুমি যে জায়গায় যাবে সেই জায়গায় রাস্তাটা তুমি চিনে ফেললা। তো পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে এই প্রশ্ন ব্যাংকের পরে যে টপিক সিলেক্ট করলা, টপিক সিলেক্ট করলা, সেই টপিকের উপরে কিন্তু তোমাদের এই 28টা দিন কাটাতে হবে। যেমন কি তোমাকে বললাম যে তুমি এখান থেকে দেখতে পারো ইংলিশের মধ্যে পিন পয়েন্ট এরর থেকে অনেক কোশ্চেন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো তুমি এটা না পড়ে তুমি অন্যটা পড়বা, তাহলে কি হবে? মনে করো অ্যানালজিতে প্রশ্ন দিয়েছে, তুমি ওইটা না পড়ে অন্যটা পড়বে, তাহলে কিন্তু হবে না। তো তোমাকে এই ইংলিশের মধ্যে তোমার স্ট্রং জোন বানাতে হবে এবং তুমি এখানে গ্রামাটিক্যাল পার্ট, ভোকাবুলারি পার্ট পড়বা। এই দুটো যদি পড়তে পারো, দেখবা তোমার এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। তো এটার জন্য তুমি কি করবা, যে মোটামুটি তুমি 5 থেকে 6 দিন সময় নিবা, যে এই 5 থেকে 6 দিনের মধ্যে আমি আমার যে ভোকাবুলারি পার্ট এবং গ্রামাটিক্যাল পার্ট রয়েছে এগুলোকে আমি কভার করব। এখান থেকে যদি তুমি 5 থেকে 6 দিন সময় নিয়ে যাও, তাহলে তোমার কয়দিন হাতে সময় থাকবে? মোটামুটি তোমার 22 দিন প্লাস থাকবে, 22 দিন
প্লাস থাকবে। পরে যেটা করবা দেখবা যে তোমার বাংলার মধ্যে কিভাবে প্রশ্ন আসে, বাংলার মধ্যে প্রশ্ন আসে ব্যাকরণ পার্ট এবং যে বাংলা প্রথম পত্র থেকে। তাহলে তো আমি এখানে ভাগ করে ফেলো যে আমার হাতে 6 দিন বা 7 দিন আমি সময় নিলাম। তো আমি এখানে দেখতে পারবো কি বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, আর হচ্ছে মুখস্থ পাঠ। কি মুখস্থ পাঠ, আমি যদি বাংলাতে লিখি মুখস্থ পার্ট, মুখস্থ পাঠ, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের করতে হবে যে বাংলা ফার্স্ট পেপারকে, সেকেন্ড পেপারকে এবং মুখস্থ পাঠকে আমরা ভাগ করব। আমি মনে করি এই 6 দিনের মধ্যে তুমি 2 ঘন্টা করে তোমরা মুখস্থ পাঠ রাখবে। মুখস্থ পাঠের মধ্যে কি পড়বা, সমার্থী শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং কি পারিভাষিক শব্দ। এই যদি পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রতিদিনের 2 ঘন্টা, তাহলে তোমাদের মুখস্থ পাঠ কিন্তু 6 দিনই থাকবে, 6 দিন থাকবে। কিন্তু এর মধ্যে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারটা যেটা করবা, বাংলা ফার্স্ট পেপারটা তোমরা 2 দিন সময় দিবা। কি 2 দিন সময় দিবা, এবং বাংলা সেকেন্ড পেপারকে তোমরা 3 থেকে 4 দিন সময় দিবা, যাতে তোমাদের এই বাংলা নিয়ে আর কোনো সমস্যাই না থাকে। আবার বলতেছি, বাংলা নিয়ে যে সমস্যাই না থাকে। তাহলে আমরা 6 দিন 12 দিন চলে গেল। আমাদের সময় আমাদের কি কি আছে, জিকে এবং আইকিউ রয়েছে। তোমাদের মধ্যে অনেক দিন এই আইকিউটা একেবারে পারো না। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো, আইকিউ নিয়ে যে তোমাদের বইটা হয় সেরকম কিন্তু আইকিউ আসে না। আইকিউ আমরা টপিকগুলো দিয়ে দিব যে কোন কোন আইকিউ পড়তে হবে। ইনশাল্লাহ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমি জিকের যদি কথা বলি, এখানে আমরা বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট এবং সাম্প্রতিক পারবো। আমরা বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট প্রতিদিনই পড়ি। আমরা জানি যে এডমিশন টাইমে পোলাপান বেশি পড়ে জিকে কে। তো আমি এই জন্য কি এটাকে আমরা 6 দিন নিব। কয়দিন নিব? 6 দিন নিব। বাংলাদেশ পার্টকে আমরা 2 থেকে 3 দিন, এবং ইন্টারন্যাশনাল পার্টে যে টপিক একেবারে কম টপিক পড়তে হবে, বেশি টপিক পড়িও না, আমি তোমাদের টপিকগুলো দিয়ে দিব। এটা তোমরা 2 দিন পড়বা। তাহলে কয়দিন হলো? 5 দিন। আর একদিন হচ্ছে সাম্প্রতিক, এই হচ্ছে 6 দিন। আইকিউ করবা কি, তাহলে আমাদের 18 দিন চলে গেল। আমাদের হাতে সময় কয় দিন আছে? 28 দিনের মধ্যে আমাদের হাতে আছে 12 দিন সময়, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাবো 12 দিনকে আমরা যেটা করবো, আইকিউ কে আমরা সর্বোচ্চ 5 দিন রাখবো। কি 5 দিন রাখবো, কারণ তোমরা অনেক দিনে পারো না। এবং আমি মনে করি আইকিউ এর সাথে সাথে তোমরা যে যে টপিক গুলো পড়ছিলা, বাংলা, ইংলিশ, জিকে, এগুলো পড়বা। কারণ যদি শুধুমাত্র আইকিউ পড়তে যাও তাহলে কিন্তু তোমার মধ্যে বোরিং ফিল কাজ করবে। তো তখন কিন্তু তোমার জন্য এটা খুবই খুবই মানে হার্মফুল হবে। তো তোমাকে যেটা করতে হবে, এই 5 দিনের সাথে সাথে তুমি রিফ্রেশমেন্ট হওয়ার জন্য তুমি বাংলা পড়লা, প্লাস জিকেটা পড়লা, সাম্প্রতিক দেখলা। পরে যে সময়টা থাকবে মনে করো আর 6 দিন, এই 6 দিনের মধ্যে তোমাকে 3 দিনে বা 4 দিনে তোমাকে 4টা সাবজেক্ট অর্থাৎ একদিন বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ এভাবে কিন্তু রিভিশন দিতে হবে। এবং লাস্ট দিনে তুমি একটু প্রশ্ন ব্যাংকটা দেখিয়ে দিলে তাহলে কিন্তু তোমার জন্য এই 30 দিনের প্ল্যানটা তোমার জন্য সাকসেসফুল হতে যাচ্ছে, এবং তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো আশা করি বুঝাতে পারছি। এবং যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো তারা কিন্তু আমাদের বেশি ভর্তি হতে পারো। তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।